Listening to 5EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shubho Shonda, I hope you sit back and enjoy the program here on 5EBI FM. সন্ধ্যা এডিলেডে বসবাসরত প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও বাংলা এডিলেডের আজকের সাপ্তাহিক আয়োজনটি আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটু ভিন্ন আঙ্গিকে। প্রিয় শ্রোতাবৃন্দ, রেডিও বাংলা এডিলেড গুটি গুটি পায়ে তার প্রথম জন্মদিনটি পার করে এগিয়ে যাচ্ছে দুইয়ের দিকে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আপনারা জানেন, সপ্তাহান্তে প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 এই একটি ঘন্টা আপনাদেরকে নিছক একটু নির্মল বিনোদনের সাথে প্রিয় প্রিয় কিছু বাংলা গান উপহার দেয়া এই আমাদের ছোট্ট চাওয়া। আপনারা হয়তো জানেন, প্রবাসে ব্যস্ত এই জীবনের ছোট্ট এই আয়োজনটিকে ঘিরে আপনাদের সামনে নিয়মিতভাবে আসতে পারার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং এটি হচ্ছে আরবিএ টিম, যাদের মাঝে কজন আছেন নিয়মিত উপস্থাপক হিসাবে, যাদের আপনারা চেনেন এবং জানেন, আর বাকি সবাই আছেন নেপথ্যের কর্মী হিসেবেই। আজ আরবিএ সন্ধ্যায় প্রথমবারের মতো আপনাদের সামনে সেরকম একজন কর্মী রাহুল রেজাকে নিয়ে আমি আড্ডায় থাকছি। নদী তাহলে স্বাগতম আজকের আয়োজনে। আসলে আজ আমরা চাইছি রেডিও বাংলা এডিলেডের জন্মলগ্ন, প্রতিষ্ঠা এবং তার পথ চলা নিয়ে কথা বলতে। আর এই কাজটি আরও একটু সহজ করতে আমি আজ প্রথমবারের মতো আপনাদের সামনে নিয়ে আসছি শুরু থেকেই একেবারেই আরবিএর নেপথ্যে থাকা বেশ কয়েকজন কর্মীর অন্যতম একজনকে। উনি আশা করছি আপনাদের সাথে আরবিএর নেপথ্যে থাকা অনেক ছোট ছোট অনুভূতি, আবেগ বা গল্প আপনাদের শেয়ার করবেন। উনি রাহুল ভাই। হ্যালো রাহুল ভাই, সালাম এবং আপনাকে আজকের আরবিএ সন্ধ্যায় স্বাগতম। কেমন আছেন রাহুল ভাই? ভালো আছি। আমি আপনার মাধ্যমে আরবিএর সকল শ্রোতাবৃন্দকে শুরুতেই শুভেচ্ছা জানাই। নদী আপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরবিএর একজন কর্মীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সকল কর্মীর পক্ষ থেকে কথা বলার সুযোগ পেলাম, ধন্যবাদ তার সেই জন্য। রাহুল ভাই, শুরুতে বিনয় একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না না নদী আপা, বিনয় প্রকাশ করছি না। এই প্ল্যাটফর্মটি অ্যাডিলেডে বসবাসরত বাংলাদেশিদের প্রতি সপ্তাহে 1 ঘন্টা বিনোদন, মত বিনিময়, সাংস্কৃতিক চর্চার জন্য নিবেদিত। তার মাঝে আরবিএর নেপথ্যে একজন কর্মীকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাই এই কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনি ঠিকই বলেছেন। আরবিএ নিঃসন্দেহে এডিলেডে বসবাসরত বাংলাদেশিদের প্রতি সপ্তাহান্তে বিনোদন, সাংস্কৃতিক পরিমণ্ডলী বিচরণের জন্য একটি অনবদ্য খোরাকি বলেন, আর সপ্তাহে একটি দিন
একটি ঘন্টা সাউথ অস্ট্রেলিয়া ইথার থেকে ভেসে আসা বাংলা গান শোনার অনন্য সুযোগই বলেন। আমি আপনার সাথে এটা একেবারেই একমত। তবে সূচনা দীর্ঘ না করি, রাহুল ভাই, শুরুতেই আসলে শুনতে চাইছি রেডিও বাংলা এডিলেড তৈরির পটভূমি বা পরিকল্পনাটা। তার আগে আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন যে এই অনুষ্ঠানটা প্রচার শুরু হওয়ার আগে রিটা যখন শুভ সন্ধ্যা বলে তখন আমার মানে মনটা অন্যরকম হয়ে যায়। দিস ইজ মানে একটা অন্য ধরনের অনুভূতি যে একজন রিটা জানতে পারছে যে বাংলাদেশের একটা সন্ধ্যা তৈরি হচ্ছে, শুভ সন্ধ্যা। এবং এভাবে আমরা মনে হয় কোনো একদিন এই মানে পুরো কমিউনিটির মধ্যে ঢুকে যাব, রন্ধ্রে রন্ধ্রে মিশে যাব, শুভ সন্ধ্যা মিশে যাবে। আচ্ছা আচ্ছা, এই আশা প্রকাশ করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাহুল ভাই, তো আমরা কি শুনবো পটভূমির কথা? হ্যাঁ, সে এক বিশাল ইতিহাস। লতিফার মা বলল বাড়িতে কেরোসিন নাই। রাহুল ভাই, সেই ইতিহাস না, আমি আসলে না না নদী আপা, বিশাল কোন ইতিহাস না, তবে সূচনাটি কি এক্ষুনি বলতে চান আসলে, নাকি একটু পানি পান বিরতি করে নিব? আসলে রাহুল ভাই, আমিও চাচ্ছি একটু আরো জম্পেশ আড্ডা দিব, কেমন করে কিভাবে কি করে এলো পথ চলা, শুরু হলো আরবিএস। শ্রোতা বন্ধুরা কোথাও যাবেন না, চা কফি নিয়ে জমিয়ে বসুন আজ আমাদের আড্ডায়, আর শুনে ফেলে একটি নতুন গান। যদি বনের পাখি পোষ না মানে মনেরই ঘরে যাক না উড়ে, যাক না উড়ে, তবু তারে রাখিস ধরে।
একা হবি যখন এক আসমান উড়ে যাবে মেঘলা রঙের তবু তারে রাখিস ধরে হৃদয় জুড়ে যতন করে পাখি তোরেই বাসবে ভালো আসবে ফিরে আসবে ফিরে ও শুনছেন রেডিও বাংলা এডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM এ। আর আমাদের শুনছেন সরাসরি। আর আমার সাথে আজ আছেন রাহুল ভাই। রাহুল ভাই, আমরা কি বিরাট ইতিহাসে ফিরবো নাকি ছোট ইতিহাসে? যা বল রেডিও বাংলা অ্যাডিলেডের পরিকল্পনাটা ছিল সম্মিলিত প্রয়াস। কেউ আসলে এটার জন্য একক কৃতিত্বের দাবিদার নয়। এটা অবশ্য আমি আর এর একজন শুরুতে শ্রোতা এবং পরবর্তীতে নিজেও একজন কর্মী হয়ে বুঝলাম এটা টোটালি একটা টিম ওয়ার্ক। তারপরও শুরুটা আসলে কিভাবে শুরু হলো সেটা স্পেসিফিক্যালি জানতে চাইছিলাম। অনেক কিছু শেয়ার করতে গিয়ে যদি কারো মনে হয় ব্যক্তিগত বয়ান চলে এসেছে, তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও ঘটনাগুলি প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করছি। রাহুল ভাই, আমি মনে করি এইরকম একটি উদ্যোগের ব্যাপারে ব্যক্তিগত বয়ানটা মুখ্য হয়ে ওঠে না, যেখানে একটি দল নিবেদিত হয় এবং সৃজনশীল একটি পদক্ষেপ তৈরিতে ভূমিকা রেখেছে। আমি কি কঠিন কিছু বললাম? ঠিকই বলেছেন। আচ্ছা, 2011 সালে এপ্রিলের কোনো এক শনিবার সকাল, আচ্ছা, আমার নর্থ হ্যাভেনের বাসার লিভিং রুমে ঝলমলে রোদ পড়েছে। শনিবারের অলস সকালগুলোতে গরম চা হাতে টিভি অন করে বসে থাকি। SBS চ্যানেলে বিভিন্ন দেশের ভাষার সংবাদ পরিবেশিত হয়। রাশিয়ান, টার্কিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরাবিক, চাইনিজ, কোরিয়ান, কত বিচিত্র ভাষার বচন। দেখতে দেখতে মন আনমনা হয়ে যায়। ভাষার এই যে বিচিত্রতা খুব উপভোগ করতাম। আমার স্ত্রী একটু বিরক্ত হয়ে বলতো, আশ্চর্য, ভাষা বুঝো না, কি দেখো? বলেন কি রাহুল ভাই, তাহলে কি সেই ধমকে ছিল রেডিওর পিছনে নিয়ামক? ছিল না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখান থেকেই মনের মধ্যে উদয় হলো বাংলা ভাষা অনুষ্ঠান অ্যাডিলেডে শুনতে পেলে কেমন হতো। আচ্ছা আচ্ছা, কেন ম্যাজিক বক্স নাকি যেন আছে জাদু বক্স, সেগুলো দিয়ে তো বাংলা অনুষ্ঠান দেখাই যায়। তবে আমি বুঝতে পারছি মানে ওগুলো তো অ্যাডিলেডের বাংলাদেশি থাকে না। বলেন রাহুল ভাই, সরি আমি আকাঙ্ক্ষাটা একটু বড় আর দুঃসাধ্য মনে হলো রেডিও করার ব্যাপারটা। অ্যাডিলেডে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের স্বপ্ন উকি দিয়ে গেল মনে। রাহুল ভাই, এখানে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন যোগ করে দিতে চাই। সেটা হচ্ছে, এই ধরনের কাজ করার জন্য বা এই ধরনের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে ধরনের পেশাগত দক্ষতা থাকার দরকার, সেটা কি ছিল, অথবা আপনারা কি কোনো গ্রাউন্ড ওয়ার্ক করেছিলেন? নদিয়াপা, অবশ্যই আমাদের এরকম পেশাগত কোনো দক্ষতা ছিল না, কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক গুলোর জন্য ব্যক্তিগতভাবে উদ্যমী ছিলাম। আচ্ছা আচ্ছা, শ্রোতাবৃন্দের কাছে ক্ষমা চেয়ে বলতে চাই, বাংলাদেশে সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার প্রতিটা মাধ্যমে সুদৃঢ় পথ চলা ছিল। আমি জানি অ্যাডিলেডে আছেন এমন অনেক বাংলাদেশিদের মাঝে এই গুণগুলো আছে, আমি তাদের মতোই একজন। সেটা হয়তো আছে, তবে রাহুল ভাই, প্রেক্ষাপট যখন বাংলাদেশ থেকে খুব খুব বেশি ভিন্ন, মানে দেশটা যখন অস্ট্রেলিয়া, তাই আসলে প্রশ্নটা করেছি, সেটা কি বিবেচনায় এনেছিলেন কিনা? হ্যাঁ নদিয়াপা, সেটা মাথায় ছিল। বাংলাদেশে সংগঠন করার বিষয়টা অনেক চ্যালেঞ্জপূর্ণ ছিল, সেটার অনেক কারণও ছিল। মনে মনে আশা করছিলাম এখানে হয়তো চ্যালেঞ্জ থাকবে, কিন্তু উত্তরণের পথগুলো খুব সিস্টেমেটিক হবে, সেটাই ছিল ভরসা। এই তাহলে পটভূমি। এর পরের কথায় আসি। তার আগে কি আরো একটা গান হয়ে যাবে নাকি রাহুল ভাই? নাকি হ্যাঁ, হলে মন্দ না। না না, আপনি আরো একটু কিছু বলে নেন, আসলে গানটা একটু পরেই শুনুন। তাহলে বলে নিই। প্রথমেই চিন্তা ছিল রেডিও করার। আচ্ছা, গুগল ইঞ্জিনের সাহায্য নিলাম, জানতে পারলাম অস্ট্রেলিয়ার কিছু স্টেটে উইকলি বেসিস বাংলা রেডিও পরিবেশনা প্রচারিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, নিউ সাউথ ওয়েলসের সিডনি, ভিক্টোরিয়া, মেলবোর্ন, এসিটির ক্যানবেরাতে এবং কুইন্সল্যান্ডের ব্রিসবেনে অনেকের সাথে যোগাযোগের পর কুইন্সল্যান্ডের একজনের সাথে কথা বললাম। তিনি ব্রিসবেন বাংলা রেডিওর পরিচালনা পরিষদের একজন। তিনি বললেন, এথনিক ব্রডকাস্টিং এর সাথে যোগাযোগ করতে। আমি যদিও তখন সব ক্লিয়ারলি বুঝে উঠতে সক্ষম হলাম না। ভাই, দারুণ মজা লাগছে, মানে শুরুটা এরকম শুনছি, কিন্তু একটা ছোট্ট গান শুনেই আসি, না কি বলেন?
হ্যাঁ, শিওর। রেডিও বাংলা এডিলেড 103.1 FM আর আমাদের শুনছেন সরাসরি। শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা, আমরা খুব শীঘ্রই যাচ্ছি আমাদের অনুষ্ঠানে বাণিজ্যিকভাবে বিজ্ঞাপন প্রচারে। আগ্রহী যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুকে আমাদেরকে ইনবক্স করে। বিস্তারিত ঘোষণা নিয়ে আমরা আসবো আগামী যে কোনো অনুষ্ঠানে। আজ আছি আমি রাহুল ভাইয়ের সাথে। রাহুল ভাই, ফিরে আসি আপনার কাছে। যা বলছিলেন। হ্যাঁ, আসলে তখন খুব ভীরু ভীরু মন ছিল, মানে শুরুর দিকে কারোর সাথে শেয়ার করে হাসির পাত্র হতে চাইছিলাম না। হাসির পাত্র মানে এটা কেন ভাবছিলেন? এমন একটা উদ্যোগ আমি তো কল্পনা করেই কেমন মানে এক্সাইটেড হচ্ছে, আফসোস হচ্ছে আমি কেন ওই সময়টা ছিলাম না। এখন আছেন তো। যাই হোক, তারপর 2011 সালের জুন মাসের শেষের দিকে মাহিদ ভাইয়ের সাথে প্রথম প্ল্যানটি শেয়ার করি। আচ্ছা, উল্লেখ্য, অ্যাডিলেডে মাহিদ তানিয়া কাপলটির সাথে একটা পারিবারিক যাওয়া আসা ছিল।
মাহিদ ভাই শুনেই যতটা ভেবেছি তার চেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম আমার স্বপ্নের বীজ তাহলে আমি আরেকজনের মাথায় সঞ্চারণ করতে তবে রাহুল ভাই এখানে একটু যোগ করি, আপনি যেহেতু মাহিদ ভাই প্রসঙ্গ এনেছেন, মানে মাহিদ ভাই কিন্তু শুধু আপনার মতো একজন নেপথ্যের কর্মীতেই সীমাবদ্ধ থাকেননি, উনি বিসিবিএস এর একজন অন্যতম চালিকা শক্তি, এটা আমরা জানি। শ্রোতারা নিশ্চয়ই জানেন উনি আরভি এর নেপথ্যের কাজের পাশাপাশি একজন প্রেজেন্টার হিসেবে অনবদ্য সব অনুষ্ঠান আমাদের শ্রোতাদের দিয়ে গেছেন বা যাচ্ছেন। ওনার প্রাণশক্তি টিমকে আমাদেরকে যতটা সাহস জুগিয়েছে অনেকবার বুঝলাম। এই পর্যায়ে মাহিদ ভাইয়ের সম্পৃক্তি আপনার সাথে হয়েছে, তো এরপর কে বা কাহারা যুক্ত হলেন বলেন। আমি এর সাথে আরেকটা কথা যুক্ত করতে চাই যে মাহিদ ভাই বিসিবিএস এর একজন অন্যতম চালিকা শক্তিও বটে। আমি মনে করবো যে মাইটোকন্ড্রিয়ার মতো আর কি, পাওয়ার হাউস। যাই হোক, এরপরে কারা কারা যুক্ত হলেন সেই ব্যাপারে আসছে। এরপর আমরা যে মানুষটাকে পাই, মানে যিনি একাত্মতা ঘোষণা করে অবদান রাখলেন, তিনি মিল্টন ভাই। আপনি জানেন মিল্টন ভাই বিসিবিএস এর প্রথম থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ছোট ছোট অনেক কাজ যা হয়তো আপাত দৃষ্টিতে খুব বড় কাজ মনে না হলেও মিল্টন ভাই সেগুলো করে গেছেন সন্তর্পণে। এখন উনি পেশাগত কারণে ব্রিসবেনে, তারপর উনি আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী। রাহুল ভাই, আপনার সাথে আমি যতটুকু অ্যাড করতে পারি, খুব বেশি মিল্টন ভাই সম্বন্ধে অ্যাড করতে পারছি না, কারণ মিল্টন ভাইয়ের সাথে আমার স্মৃতি বলতে 2013 সালে আমরা যে শহীদ দিবসটি পালন করলাম প্রথমবারের মতো এই ভিক্টোরিয়া স্কয়ারে, সেখানে আমি কাছ থেকে মিল্টন ভাইয়ের কাজ দেখেছি, মানে সৌভাগ্য হয়েছে। উনি আসলে খুবই নিষ্ঠার সাথে এবং নিরলস ভাবে আমাদের মহান শহীদ দিবস পালনে কাজ করেছিলেন। তো শহীদ দিবস পালন নিয়ে কি আরো কিছু বলবেন রাহুল ভাই আপনি? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলতে চাই যে অ্যাডিলেডে বাংলাদেশিদের বসবাস 1969 সাল থেকে প্রথম পরিবারটি এখানে এসেছিল, আমি যতদূর শুনতে পাই, যতদূর ইতিহাস জানেন। এরপরে 43-44 বছর কেটে গিয়েছে। রেডিও বাংলাদেশের অ্যাডিলেডের উদ্যোগে প্রথম রাত 12টায় আমরা প্রথম 21শে ফেব্রুয়ারি পালন করলাম গত বছর, এবং সেখানে বিশেষভাবে আমি নাদিরা সুলতানা নদী আপার অবদানের কথা বলতে চাই। অবশ্যই আপনি। এনিওয়ে, এটা বলতেই হচ্ছে কারণ এই জিনিসটা আমরা খুব অল্প সময়ের মধ্যে করেছিলাম, কিন্তু প্রচুর সাড়া পেয়েছিলাম মানুষজনের মাঝে, এবং এটা একটা মানে একটা আমার কাছে মনে একটা ইতিহাসের মতো যে এটা আমরা করতে পারি, এবং এটা যদি আমরা প্রথমবারের মতো শুরুটা করেছি এবং এটা আমরা কন্টিনিউ করব, এবং এটার একটা প্রভাব পড়বে বাংলাদেশি ছেলেমেয়েদের উপরে। সরি রাহুল ভাই, আপনি যেহেতু আমার নাম এখানে বললেন, মানে আমি ছোট্ট করে কিছুটা শ্রোতাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে রেডিও বাংলার উদ্যোগেই সেটা প্রথমবারের মতো মহান শহীদ দিবস পালন হয়েছিল রাত 12টায়, এবং এই বছরও আমরা সেটা করতে পেরেছি, হয়তো ভবিষ্যতেও পারবো। তো রাহুল ভাই, আসলে আমি যেটা একটু পরেই আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি একটু সময় নিন, সেটা হচ্ছে যে আপনি কিন্তু আমি কথা প্রসঙ্গে বললেন সেই 2011 জুন মাসে কোনো একদিন ড্রয়িং রুমে বসে একটা স্বপ্নের বীজ বোনা হয়েছিল, কিন্তু 2013-তে আমি আপনাদেরকে মানে 1 ইয়ারে পাই, 12তে সরি। তো এই যে একটা দীর্ঘ সময় কেন সেই স্থবির অবস্থা, এটা আমরা শুনবো, তার আগে একটা গান বিরতিতে যাচ্ছি। ঠিক আছে। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প, ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। ও রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। Girl, you're so fine, and I think about you night and day. You are my only when I'm so lonely. You are my everything. অজানা ছিল দুটি পথ, আজকে একই ঠিকানা। উষ্ণ সুখের বরসায় মগ্ন রব দুজনায়। ও অজানা ছিল দুটি পথ, আজকে একই ঠিকানা। উষ্ণ সুখের বরসায় মগ্ন রব দুজনা। আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। শুনছেন রেডিও বাংলা এডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM এ, আর আমাদের শুনছেন সরাসরি। রাহুল ভাই, গান বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা কি আপনাকে আরেকবার করতে পারি? অবশ্যই। আপনার মনে আছে কিনা সেটা হচ্ছে, মানে 2011 জুন মাসে যদি এই প্ল্যানটা হয়ে থাকে, মানে মাঝখানে কি স্থবির হয়ে গেছিল কোনো কারণে? হ্যাঁ নদী আপা, যেটা হয় আর কি, আমাদের বাংলাদেশের মানুষের অনেক সময় ড্রয়িং রুমের আড্ডাতে আমরা মঙ্গল গ্রহ জয় করে ফেলি। ঠিক তাই। সেহেতু স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ হারিয়ে যায়, আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি, জীবন চলতে থাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু স্বপ্ন বীজ মাথায় বাজনা বাজাতে থাকে সবসময়। এরপর 1 বছর পেরিয়ে গেল, আবার উদ্যোগী হয়ে অস্ট্রেলিয়ার অন্যান্য রেডিও বাংলা পরিচালনা পরিষদের সাথে কথা বলতে থাকি, এবং এইবার আমি ব্রিসবেন বাংলা রেডিওর শিল্পী রহমানের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাই। মানে যেটা আপনারা আগেও করেছিলেন, মানে নতুন করে কি কোনো ফিডব্যাক পেয়েছিলেন? শিল্পী রহমান অবাক হয়েছিলেন এইটা জেনে যে আমি 1 বছরে তেমন কোনো অগ্রগতি করতে পারিনি কেন, যেমনটি আমিও করছি। উনি তখন স্পেসিফিক্যালি ইবিআই এর অফিসের কথা বললেন এবং বললেন অ্যাডিলেডে এটা অবশ্যই থাকবে। রাহুল ভাই, কেন আমি তখন ছিলাম না, মানে একটা বছর আগে শুরু করতে পারতাম আপনারা। বুস্ট করার জন্য কারণ দরকার ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বলেন, তারপর বলেন। আপনার অনুযুক্তি সঠিক, আরো একটু আগে এফোর্ট দিলে আমরা 1 বছর আগেই শুরু করতে পারতাম বই কি। তবে অবশেষে ইবিআই অফিসে যাই, এর মধ্যে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট পাই স্টেশন ম্যানেজারের। ইবিআই যে দেখা করার সেই মহেন্দ্র খন্ডেতে আমার সাথে ছিলেন ইউনিয়ারিলেডের পিএইচডি স্টুডেন্ট রায়হান রুম্মান, যিনি আপাদমস্তক একজন ভদ্রলোক। বলেন তারপর। নদী আপা, বলে রাখা ভালো, আরবিআই টিম পরিচালনার জন্য টিমে যে টিম তৈরি করার কথা ভাবছিলাম আমরা,
তার সর্বাগ্রে ছিল ইউনি অ্যাডিলেডের কিছু তরুণ শিক্ষার্থী এবং যারা সত্যি আরবি রেডিও বাংলা অ্যাডিলেডের স্বপ্নতে শতভাগ আস্থা রেখেছিলেন এবং রেখে যাচ্ছে। আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে মানে প্রথম থেকে কারা কিভাবে যুক্ত হলেন খুবই এক্সাইটেড ফিল করছি। আমি জানি না আমাদের শ্রোতারা কতটা, আমি একটু বেশি। এরপর বলেন কারা কিভাবে যুক্ত হলেন আপনারা? প্রথম থেকে যুক্ত ছিলেন মাহিদ ভাই, আচ্ছা আচ্ছা, মিল্টন ভাই, আর এর সাথে ইউনি অ্যাডিলেডের তরুণ শিক্ষার্থী আয়ুব, রুম্মান এবং মানব যুক্ত হলেন। আমাদের প্রথম দিকের প্রোগ্রাম রেকর্ডিং, আপলোডিং এর সক্রিয় অবদান রেখেছিলেন আয়ুব ভাই। আচ্ছা আচ্ছা, রাহুল ভাই একটা জিনিস লক্ষ্য করছি, আরবি টিমের প্রতিটি মেম্বার অ্যাক্টিভ কোনো না কোনো ভাবে। তারা আসলে সবাই মিলে আরবি কে সমৃদ্ধ করেছেন, যেটা আমি পরবর্তীতে পেয়েছি। ওই শুরুর দিকটা আমি ছিলাম না, আমরা এত সফল হতে পেরেছি। ঠিক তাই, মানে শুরুর দিকটা আপনি বলছেন শুনে আমি বুঝতে পারছি, কারণ শুরুর দিকে আমি ছিলাম না। ঠিক বলেছেন। এরপর বলেন। এরপর যে সদস্যের নাম বলবো তার নাম অরণ্য। আচ্ছা। একদিন সমুদ্র তীরে এক বড় ভাইয়ের সাথে এই তরুণের সাথে আমার দেখা হলো। স্বল্পভাষী কিন্তু তার চোখে তীব্রভাবে বাংলাদেশ বিদ্যমান। এই তরুণটি মিউজিক পাগল, গিটার বাজায়। তাকে আরবি এর প্ল্যানের কথা বলতেই সে সানন্দে রাজি হয়ে গেল। রাহুল ভাই এই প্রসঙ্গে আমি একটু যোগ করতে পারি, সেটি হচ্ছে যে অরণ্য আমাদের কিছু সুন্দর স্ক্রিপ্ট দিয়েছিলেন। আপনার মনে আছে কিনা, মা নিয়ে আমাদের একটি স্পেশাল প্রোগ্রাম করেছি আমরা গত বছর। তার স্ক্রিপ্টটি ছিল অসাধারণ এবং আমার সৌভাগ্য হয়েছে সেই স্ক্রিপ্টটি নিয়ে কাজ করার। তো বলেন, অরণ্যর কথা বলছিলেন। হ্যাঁ, এবং অরণ্য নিভৃতেই কাজ করতে পছন্দ করেন। উনি সবসময় আমাদের সাথে আছেন, থাকেন। এবার আরেকজনের কথা বলতে চাই। বলেন রাহুল ভাই, আরো কিছু শুনেই আমরা আরেকটি গান বিরতিতে যেতে যাবো। শুনতেই ভালো লাগছে। আগে এরপর কি এসেছে বলেন। এরপর চেরি বাগানে গ্রুপ মিলে চেরি তুলতে গিয়েছিলাম। সেখানে পরিচয় হয়েছিল সুদর্শন এক তরুণের সাথে। হাস্কি ভরাট গলা, মিউজিক করতেন দেশে। হ্যাঁ, আমি বাদল ভাইয়ের কথা বলছি। ও, আমাদের জনপ্রিয় আরজে বাদল ভাই। আচ্ছা, বাদল ভাইয়ের তারুণ্য আর বিনয় আমাদেরকে স্পর্শ করেছে। তিনিও একাত্মতা প্রকাশ করলেন এই পরিকল্পনার সাথে। বাদল ভাই আমাদের বেশ কিছু সুন্দর প্রোগ্রাম দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। রাহুল ভাই, আপনার নেপথ্যের কর্মীদের ইতিহাস শেষই হচ্ছে না। আমরা কি একটা গান শুনবো নাকি? একটা গান শুনে আসি। ঠিক আছে। শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চয় এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব। আকাশ শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চয় তোমার আকাশ মেঘলা কিনা জানার ইচ্ছে খুব। আকাশ শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চয় এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব। আকাশ শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চয়। ছোড়ো হাওয়া তোমার
শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চুপ। এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চুপ। এখানে যে বৃষ্টি এসে মন উড়িয়ে নিল, তোমারও কি বৃষ্টি ছোঁয়া ইচ্ছে হয়েছিল? তুমি এলে শ্রাবণ জলে, এবার দেব এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা, অন্যেরা নিশ্চুপ। তোমার আকাশ মেঘলা কিনা জানার ইচ্ছে খুব, এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব। শুনছেন রেডিও বাংলা এডিলেইড 103.1 FM এ। গত বছর আমরা বলতাম হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন, আমরা এই বছর নতুন করে বলছি মেড ইন বাংলাদেশ উদ্যোগ হচ্ছে একটি RBA, মানে রেডিও বাংলা এডিলেইডের প্রোগ্রামগুলো যেটি হচ্ছে আমরা মেড ইন বাংলাদেশ এই আবেগে উদ্ভাসিত হয়ে আমরা নতুন একটি স্লোগান যোগ করেছিলাম। আর এইমাত্র যে গানটি শুনলেন শ্রোতাবৃন্দরা, রাহুল আপনি জানেন গানটি কে গেয়েছেন আমাদের জন্য? মানে আমাদের জন্য বলতে গানের শিল্পী কে কোনো আইডিয়া আছে আপনার? নাই? আমাদের শ্রোতারাও নিশ্চয়ই কনফিউজড। এই গানটি করেছেন আসলে অভিনেত্রী তারিন। অভিনেত্রী তারিন যে ভালো গাইতেও পারেন এটি তারই একটি প্রমাণ। রাহুল ভাই, আমরা ছিলাম হচ্ছে RBA নেপথ্যের টিম বাহিনীতে একে একে কারা যুক্ত হলেন সেই প্রসঙ্গে ছিলাম। মানে ভালোই লাগছিল, এক্সাইটিং লাগছিল এই ভেবে যে কতগুলো মানুষ কিভাবে একটি সুন্দর প্রয়াসকে রূপদান করার জন্য এক সুরে মিলিত হলো। আপনাকে থামাবো না, আবার বলতে থাকুন রাহুল ভাই। নদী আপা ধন্যবাদ। RBA প্ল্যাটফর্ম তৈরি করার অনুরোধে যোগ দেন সাবিহা আপা এবং মামুন ভাই। মামুন ভাই BCBS এর সংবিধান তৈরিতে সহযোগিতা করেছিলেন এবং তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। আর সাবিহা আপা এবং আরিফ ভাইয়ের ষড়ঋতু নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান করেছিলেন। আপনাদের মনে আছে? আমার কাছে মনে হয়েছিল এটা একটা মন ছুঁয়ে যাওয়া একটা অনুষ্ঠান ছিল। খুবই ভালো প্রোগ্রাম। সাবিহা আপা এবং আরিফ ভাই ষড়ঋতু নিয়ে প্রোগ্রামটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং বিষয়ভিত্তিক যে প্রোগ্রাম সে আমরা তখন থেকেই আমরা ওভাবে শুরুটা আসলে ওভাবেই বলা যেতে পারে। সো সাবিহা আপা আরিফ ভাইকে আসলে এই সময় আমারও হঠাৎ করে খুব মনে পড়লো আর কি। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহসান ভাই, যিনি পেশাগত কারণে এখন মাউন্ট গাম্বিয়ারে আছেন। আহসান ভাই, একজন আহসান ভাইকে কিন্তু আমি চিনি, আরেকজন আহসান ভাই এখন যুক্ত হয়েছেন, সেটা উনি মারি ব্রেজে আছেন। উনি আমাদের কোষাধ্যক্ষ ছিলেন এবং এখনো আছেন মানে আমাদের সাথে, এবং উনি খুব উদ্যমী একজন মানুষ এবং হৃদয় দিয়ে আছেন আর কি, হৃদয় দিয়ে আছেন, ঠিক তাই। আরো আসলেন জুবাইর ভাই। জুবাইর ভাইয়ের প্রোগ্রামে আমি কিন্তু খুব উপভোগ করতাম। নিঃসন্দেহে মানে জুবাইরের প্রোগ্রাম আমাদের অনেকেরই খুব প্রিয়, কারণ তার ভাষাগত দক্ষতা বলেন, তার সে খুব সিরিয়াস আসলে প্রতিটা প্রোগ্রাম খুব যত্ন নিয়ে করে। আমার ভালো লাগতো, খুব যত্ন নিয়ে প্রোগ্রাম যারা করে তাদের মাঝে জুবাইর অন্যতম। এরপর বলেন রাহুল ভাই। অবশ্যই নদী আপা, আরো 2-3 জনের নাম না বললে এই বলাটা পরিপূর্ণ হবে না। তারা হলেন ফয়সাল ভাই, আরিফ ভাই এবং নফিল ভাই। স্বল্পভাষী ফয়সাল ভাই খুবই এক্সাইটেড ছিলেন এই কর্ম পরিকল্পনায় এবং তার কর্মোদ্যম RBA এর পথ চলাতে
বিশাল ভূমিকা পালন করেছে এবং করছে। আচ্ছা আচ্ছা, এখন বলে রাখা ভালো যে ফয়সাল ভাই আমাদের এখনকার মানে বিসিবিএস এর কনভেনার। এবং আমি যেটা বলতে চাই এই মুহূর্তে আমাদের হার্ট মানে আরবিএ টিমের হার্ট বলা যেতে পারে। হ্যাঁ, সে আর কি পাম্পিং করতেছে, হৃৎপিণ্ড চালু করে এভরিথিং। যাই হোক, শ্রোতা বন্ধুরা হয়তো সবটুকু বুঝবেন না, বাট আমি বলছি ফয়সাল ভাই একজন সবচেয়ে মানে কি বলবো যে আমাদেরকে ইন্সপায়ার করার যে মূল জায়গাটা এখন ফয়সাল ভাই কাজ করছেন। এরপর বলেন রাহুল ভাই। এরপরে যার কথা বলতে চাই উনি হলেন আরিফ ভাই। আরিফ ভাই আইটি প্রফেশনাল, সদ্য আগত ছিলেন অ্যাডিলেডে যখন এই পরিকল্পনাটা চলছিল। তিনি আরবিএ তৈরির প্রস্তাবনাকে আনন্দের সাথে গ্রহণ করলেন। তার বিনয়ী আচরণ, চিন্তাশীল প্রস্তাবনাগুলো আরবিএর পথ চলাকে মসৃণ করেছে। আরিফ ভাই আমাদের শুরুতে আমি যেটা জানি প্রোগ্রাম রেকর্ডিং আপলোডিং নিবেদিত ভাবে করে গেছেন, মানে আর এছাড়া আর যে হিসেবে ওনার একটা বিশেষ অন্যরকম একটা ইমেজ ছিল একটা সময় পর্যন্ত, আমরা খুব উপভোগ করেছি ওনার প্রোগ্রাম। এরপরে আমি যার নাম বলবো উনি হলেন নফিল ভাই। ওনার কথা না বললে কিছুই বলা হবে না, এটাই আমি মনে করি। ও, আমি তো ফ্যান নফিল ভাইয়ের, স্বঘোষিত ফ্যান। ওনার কথা আমাকে বলতেই হবে, কারণ তিনি একটা মাত্রা তৈরি করে গেছেন। যেহেতু আমরা সবাই এখানে অদক্ষ লোক ছিলাম, তার প্রেজেন্টেশনের ধারাটা একেবারে ভিন্ন ধারা ছিল এবং আমরা সবাই তার অনুষ্ঠানগুলো উপভোগ করেছি। তিনিও এই প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারটা ব্যাপক উদ্দীপনা নিয়ে গ্রহণ করেছিলেন। আসলে আমি নফল ভাইয়ের সম্বন্ধে আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা প্রতি সপ্তাহে একটি প্রোগ্রাম করছি, নিতান্ত একটি প্রোগ্রাম, আমরা কিছু গান নিয়ে কিছু কথা বলছি, শ্রোতারা আমরা চেষ্টা করি বিনোদন দিতে, প্রতিটা প্রোগ্রামে হতে পারি না, কিন্তু আমাদের কিন্তু খুব ইচ্ছা থাকে যে বিভিন্ন রকমের অনেক মাত্রিক কিছু নিয়ে আসা শ্রোতাদের, এবং সেই রকম ইচ্ছাটা নফল ভাইয়ের মাধ্যমে আমরা অনেকটাই ফুলফিল করতে পারছিলাম। ডিভোশন দিয়ে কাজ করতেন, ডিভোশন এবং অনেক বেশি গুছিয়ানোর থেকেও যেটা ছিল ভেরিয়েশন। এটাই। এরপর বলেন, আপনি আরো আরেকজনের কথা বলতে যাচ্ছিলেন। আরেকজন সদস্য যে এই পরিকল্পনাটি মনে প্রাণে ধারণ করেছেন তার নাম রাশেদ ভাই, যিনি অত্যন্ত মিশুক এবং কর্মঠ মানুষ। উনি নিভৃতে থেকে অনেক কাজ করে গেছেন, ওনাদের জন্যই আরবিএর প্রাণ থাকবে। আমি মনে করি রাশেদ ভাই সাথে দেখা হলে আমার খুব ভালো লাগে, যে মনে হয় যে যে কোনো কাজ আমরা এক্সিকিউট করে ফেলবো, আমরা মানে কোনো একটা সমস্যা থাকবে না। সাহস দেওয়ার ব্যাপারে তার কোনো কমতি থাকে না, একদম হৃদয় দিয়ে শরীর মন সবকিছু দিয়ে উনি সাহস দেন আমাদের। এমন সময় গেছে, আপনার কি মনে আছে কিনা যে গত বছর যখন আমরা শহীদ মিনারের পরিকল্পনাটা করলাম, যেটা আপনি আমাদেরকে মিটিং এ বললেন, মাথায় সবার ঢুকিয়ে দিলেন, তারপরে আমরা একদম মানে একটু হয়ে গেছে, মানে 3-4 দিন এর মধ্যে কিভাবে আমরা শেষ করব, তখন উনি নিরলস ভাবে কাজ করেছিলেন, কিন্তু চুপচাপ, কোনো মানে নেই যে এটা যে এক্সিকিউট করতে হবে এরকম। আমি জানি রাহুল ভাই আপনার লিস্ট শেষ হয়নি, আপনি বলতে থাকেন। আপনি এরপরে আমাদের সাথে যুক্ত হলেন, যার নাম বলবো, উনি আমার কাছে অনেক প্রিয় একজন আরজে, পরে আমাদের সাথে যুক্ত হলেন, তিনি হচ্ছেন লাকি আপা। অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছেন এবং উনি সুন্দর সুন্দর স্ক্রিপ্ট তৈরি করেছেন, এবং তার কথা বলতে গেলে আমি বলতে চাই যে সে খুব প্রাণোচ্ছল একজন মানুষ এবং আমাদের আমি জানি আপনি এরপর যার কথা বলতে চান আপনি বলতে পারেন। এবার আমি বলতে চাই, একটা বিশেষ ভাবে বলতে চাই, অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সময়ের কাঁটা আর ফেরত আসবে না। আরবিএর আরেকজন কর্মী পেল, তার নাম নদী। রাহুল ভাই, এটা কি না কইলে চলতো না ভাই? না নদী আপা, চলতো না। আরবিএ এমন একজন কর্মীকে পেল যে আরবিএ যে এক ধরনের অনুভূতি, ভালো লাগা, তা প্রমাণ করলেন, যিনি তার অনুভূতি ভালো লাগা দিয়ে আরবিএকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আরবিএর শ্রোতাদের বলতে চাই, আরবিএর প্রতিটি অনুষ্ঠানের পেছনে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে নদী আপার অনুভূতি আরবিএ জীবন্ত রাখতে সচল রেখেছে। আশা করব আপনি আরবিএকে এভাবেই ধারণ করে আরবিএর পথ চলাকে অব্যাহত রাখবেন। রাহুল ভাই, আমি রীতিমতো লজ্জা পাচ্ছি, এরপর কি বলবো কথাই হারিয়ে ফেলছি। আমি মনে করি আপনি এটা পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা সবাই মিলে পারবো। ধন্যবাদ রাহুল ভাই, আপনার এই অ্যাকনোলেজমেন্ট আমি মাথা পেতে নিলাম এবং মনে রাখবো শ্রোতাবৃন্দ। এখানে আমি আছি রাহুল ভাইয়ের সাথে, নদী, আজকের আরবিএ সন্ধ্যায়। তো আমি রাহুল ভাই বলছিলেন আরবিএর পেছনে টিমের কথা। রাহুল ভাই, আমি এই সময় আপনাকে একটু হেল্প করতে চাই আরেকজনের নাম বলে, সেটি হচ্ছে ওয়াসিফা বিথি, যার কথা আমি এক্সাইটেডলি বলতে চাচ্ছিলাম, আপনাকে মনে করে দিলাম, বলুন তার কথা। অবশ্যই বিথিয়াপা, ওয়াসিফা চৌধুরী বিথিয়াপার আগমন আমাদের আরবিএ টিমকে অনেক শক্তিশালী করেছিল।
আমরা যারা নেপথ্যে থাকি তারা বুঝতে পারি যে আমাদের অনেক মানে ব্যস্ততার মাঝে একটা প্রোগ্রাম প্রতি সপ্তাহে বের করে নিয়ে আসা। হ্যাঁ, রাইট। তো এই ক্রাইসিস পিরিয়ডগুলোতে আমরা এরকম একজন কর্মী পেলাম এবং সে জিনিসটাকে যেন হৃদয়গ্রাহী করলো আর কি, হৃদয় দিয়ে ধারণ করলো এবং উনি কাজ করে গেলেন, করে যাচ্ছেন, করে গেছেন এবং করে যাবেন হয়তোবা। রাহুল ভাই, শেষ হইয়া হইল না শেষ, আরো কিছু কথা শুনবো, একটা গান বিরতিতে যাচ্ছি। অবশ্যই। মানে চলা অনন্ত কালে জীবনের জয় গানকে চলা নিত্য চলা চলে পথ গেছে বেগে পথের আড়ালে পথ গেছে বেগে পথের আড়ালে বংশে পুরা জানা তবু মধ্য পথে থমকে দাঁড়ালে মিলবে কি ঠিকানা পথে পাবে পথের দিশা পথে যাবে কেটে অমানিসা গেছে বেগে পথে দাঁড়ালে গেছে বেগে
শুনছেন রেডিও বাংলা এডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM আর আমাদের শুনছেন সরাসরি। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম রাহুল রেজার সাথে। রাহুল ভাই বলছিলেন আরবি এর নেপথ্যে থাকা শুরু থেকে এই পর্যন্ত মানুষগুলোর কথা, তাদের মেধা, শ্রম, ঘাম। কিন্তু এই পর্যায়ে রাহুল ভাইয়ের কাছে ফেরার আগে আমি শ্রোতা বন্ধুদের সাথে একটি অন্যরকম প্রসঙ্গ শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আমি নিজেই বলবো নাকি একজন গেস্ট এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমি কি গেস্টের মুখেই শুনবো নাকি আমি গেস্টে কিভাবে সংযুক্তিটা হলো সেটা বলবো? হ্যাঁ নদী আপু, ধন্যবাদ, স্বাগতম। আমি আসলে গেস্ট না, আসলে আমি শ্রোতা বন্ধু যারা শুনছেন, আমি মাহিদ। সেটা হচ্ছে নদী আপু, যেই কারণে আমি চলে এসেছি সেটা হচ্ছে যে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনাকে, যে আজকে এই অনুষ্ঠানটা প্ল্যান করার জন্য। যে আরবিএ যারা আমরা শুনি, অর্থাৎ শ্রোতাদের কাছে এটি প্রতি বুধবারে হয়তো একটি 1 ঘন্টার অনুষ্ঠান, কিন্তু আরবিএর পেছনে অনেক ঘটনা আছে। অর্থাৎ আরবিএর প্রতিটি কর্মীর কাছে এক একটি প্রোগ্রাম, এক একটি সৃষ্টি। তো আজকে যখন আমি এর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আরবির পিছনে ঘটে যাওয়া নেপথ্যের কর্মীদেরকে একটু তুলে ধরলেন যে শ্রোতাদের কাছে। এটা আমি মনে করবো যে এটা যারা আরবির পিছনে নিরলস ভাবে প্রথম থেকে কাজ করে যাচ্ছে তাদের প্রতি একটা অ্যাকনলেজমেন্ট। এর জন্য আরবির প্রতিটি নেপথ্য কর্মীদের পক্ষ থেকে আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি রাহুল ভাইকে, কারণ রাহুল ভাই যখন আজকে প্রতিটি শুরুর কথা থেকে আজকে যখন ক্রমান্বয়ে কর্মীদের নামগুলো বলছিল, তখন প্রতিটি মুহূর্ত যেন আমার কাছে ফিরে আসছিল আমার কাছে প্রতিটা। সেজন্য আমি অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আমি আসলে রেডিওতে শুনছিলাম আমার গাড়িতে অনুষ্ঠানটি, এবং শুনতে আমি মনে করলাম না, আমার মনে হয় আসতে হবে। কারণ রাহুল ভাই যখন বা আপনারা যখন প্রতিটি কথা বা প্রতিটি ইতিহাস বলছিলেন, তখন প্রতিটি মুহূর্ত মনে হয়েছে আমি ওখানে ফিরে যাচ্ছি। আমি একটি কথা বলতে চাই, মাহিদ ভাই যে কথাটা বলেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা অনুষ্ঠানই ছিল এক একটা সৃষ্টি। অবশ্যই এবং আমরা অনেক অনুষ্ঠান করেছি, প্রত্যেকটা একটা অনবদ্য সৃষ্টি ছিল। অবশ্যই হ্যাঁ। শ্রোতা মণ্ডলী, হয়তো আপনারা যারা শুনছেন তারা জানেন যে হয়তো 1 ঘন্টার অনুষ্ঠানে যারা গান হচ্ছে বা কথা হচ্ছে, এগুলো হচ্ছে, এটা হয়তো আপনাদের কাছে ভালো মন্দ নিতান্ত অনেক, কিন্তু এর পিছনে অনেক না বলা কথা, অনেক পরিশ্রম, অনেক কিছু আছে, অনেক হাসি কান্না বেদনা আছে। তো এগুলো আসলে আমাদের আরবির পিছনে যারা নেপথ্যের আমরা থাকি তাদের কাছে আসলে একটি অসাধারণ বিষয়। আচ্ছা মাহিদ ভাই, রাহুল ভাই আপনাদেরকে যখন পেলাম, একটা অপ্রিয় একটা প্রশ্ন আমি এই মুহূর্তে করে ফেলতে চাই। রাহুল ভাইকে দিয়ে শুরু করছি। রাহুল ভাই, আপনি বলছেন যে হ্যাঁ প্রতিটা সৃষ্টি এবং আমাদের অনেক ভালোবাসা, সবকিছু মেনে নিয়েই বলছি যে আমাদের মাঝে মাঝে শ্রোতাদের থাকে না একটা এক্সপেকটেশন থাকে আমাদের প্রোগ্রামকে ঘিরে, সেটা ফুলফিল হচ্ছে না। মানে আরো সহজ করে বলতে গেলে প্রোগ্রাম ভালো হচ্ছে না মাঝে মাঝে, কি বলবেন? আমি খুব সিম্পলি একটা কথা বলতে চাই। আমি কত রেডিও টিউন করতেছি এখানে, মনে করেন গাড়িতে ড্রাইভ করতেছে, তখন ইংলিশ গান চলতেছে, তারপরে আপনার ইংলিশ প্রোগ্রাম দেখতেছি, মানুষের সাথে কথা বলতেছি, ইংলিশে কথা বলতেছি। এর মাঝে প্রতি সপ্তাহে 1 ঘন্টা বাংলা কথা শুনতেছি। এটাতে আমি খুব উত্তেজিত থাকি যে কি ভুল কথা বললো বা সঠিক কথা বললো কিংবা প্রেজেন্টেশন হলো না, কিন্তু আমার প্রতিটা শব্দকে আমার মায়ার মতো লাগে, মনে হয় যে বুকের মধ্যে এসে পড়তেছে বাংলা শব্দগুলো। এখন কথা হচ্ছে আপনার মতো আবেগী মানুষ হচ্ছে আমি বলতে পারেন আপনার দলে, কারণ আমি যখন প্রতি বুধবার আমি যে কোনো অবস্থায় থাকি, মন খারাপ থাকুক মন ভালো থাকুক, 9:30 আমি টিউন করবোই, সে যে প্রোগ্রামই হোক, যা শুনি তাই ভালো লাগে। এখন সবার তো সেটা নাও হতে পারে, সময় আসবে, এটা আস্তে আস্তে ঠিক হবে। আমরা কেউ এখানে দক্ষতা দিয়ে প্রফেশনাল না, এখানে আমরা সবাই অদক্ষ লোকজন নিয়ে কাজ করতেছি। সো এটা সময়ের ব্যাপার, আরো পরিশীলিত হবে। হ্যাঁ অবশ্যই, আমি রাহুল ভাইয়ের সাথে একমত এবং আরো কিছু যোগ করতে চাই যে হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের যে সৃষ্টির উদ্দেশ্যটা ছিল কিন্তু যে বাংলাকে নিয়ে আসা। তো আমার মনে হয় রেডিও বাংলা অ্যাডিলেড অন্তত তাদের যে প্রথম অবজেক্টিভ যেটা ছিল, উদ্দেশ্য ছিল, বাংলাকে কিন্তু নিয়ে আসতে পেরেছে। তো যেটা হচ্ছে যে এখন যে আমরা যেটি নিয়ে কথা বলছি যে আমাদের প্রোগ্রামের মান, এগুলো হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, এগুলো অবশ্যই আমরা ধীরে ধীরে আমরা একটি মানে পৌঁছাবো। তবে নদী আপু, আপনি যদি সুযোগ দেন আমি শেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রেডিও বাংলা অ্যাডিলেড আমার কাছে কি, সেটা হচ্ছে আমি মনে করি রেডিও বাংলা অ্যাডিলেড হচ্ছে একটি দর্পণের মতো, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডিলেডের দর্পণ। আমাদের যদি একটা অনুষ্ঠান ভালো হয়, সেটা আমাদের অ্যাডলেড সোসাইটি বা কমিউনিটিকে রিফ্লেক্ট করবে। যদি আমাদের হ্যাঁ, তো আমার মনে হয় যে অ্যাডলেডের, আমাদের রেডিও বাংলা অ্যাডলেডের প্রোগ্রাম দিয়ে আমাদের অ্যাডলেডের কমিউনিটির দর্পণটাকে, অর্থাৎ অ্যাডলেড সোসাইটিটা কিরকম, কতটা অ্যাক্টিভ, কতটা রিচ, কতটা ডেপথ,
এটা আমরা জানতে পারবো। আমাদের যদি রিচ এবং ডেপথ প্রোগ্রাম হয় তার মানে এটা আমাদের আসলে অ্যাডিলেডের সোসাইটিকে কমিউনিটিকে রিফ্লেক্ট করবে। সো এটা আসলে রেডিও বাংলা অ্যাডিলেড কিরকম হবে এটা দায়িত্ব আসলে আমাদের সবার। আপনার কথার সাথে সম্পূর্ণ একমত এবং সবটুকু শ্রদ্ধা রেখে আমি শুনবো মাহিদ ভাইয়ের কথা শুনলাম, রাহুল ভাইয়ের শেষ কথা শুনবো। তার আগে আমি শ্রোতা বন্ধুর সাথে ছোট্ট একটা কথা বলে নিতে চাই, মানে রেডিও বাংলা নেপথ্যের আরো শেষ কথাগুলো হয়তো রাহুল ভাই বলবেন। তার আগে শ্রোতা বন্ধুরা আপনারা জানেন আমরা আনন্দের সাথে জানাচ্ছি আগামী 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসটি এবার আমরা পেয়েছি বুধবারে। আর আপনারা জানেন বুধবার মানে রেডিও বাংলা এডিলেডের দিন। খুব স্বাভাবিকভাবেই আমাদের সেই অনুষ্ঠানটি নিবেদন করব আমাদের স্বাধীনতাকে কেন্দ্র করে। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি অবশ্যই শুনতে ভুলবেন না। সেই অনুষ্ঠানে থাকবে এডিলেডে বড় হওয়া 4 জন কিশোর কিশোরী, শুনবো তাদের কথা। রাহুল ভাই আপনার কথা দিয়ে আজকে শেষ করছি। আমি বলতে চাই যে রেডিও বাংলা অ্যাডিলেড তার পথ চলাকে এগিয়ে নিয়ে যাবে, আর আমরা কমিউনিটির সবাই এটার সাথে যুক্ত থাকবো এবং এটাকে ফিল করব। এই কথা ব্যক্ত করে আমি শেষ করতে যাচ্ছি। আপনি কি শুভরাত্রি বলে দিতে চাচ্ছেন? তো আমি তো আসলে একটু মজার কিছুতে ফিরতে চাচ্ছিলাম, যেমন পরিবেশটা ভারাক্রান্ত হয়ে গেল। মানে বলতে চাচ্ছিলাম যে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি একটু বলতে চাই আজকে আসলে আমি বেশি আবেগতাড়িত হয়েছে। সেটা হচ্ছে রেডিও বাংলা অ্যাডিলেড আমাদের সবার, এটা আমার অ্যাডিলেডের সবার। রেডিও বাংলা অ্যাডিলেডকে আসলে আমরা সবাই ভালোবাসি, একে উত্তরোত্তর যাতে ভালো করতে পারে সেটাকে সহযোগিতা করি। আচ্ছা, যাই হোক, অন্য প্রসঙ্গে আসি, একেবারে রেডিওর বাইরে। সেটা হচ্ছে ক্রিকেট দেখছেন কিনা? বাংলাদেশ লাস্ট দুটো খেলা অনেক ভালো করেছে, কিন্তু সমালোচনা তো খুবই হচ্ছে থিম সং এর। আচ্ছা, থিম সং নিয়ে খুব সমালোচনা হচ্ছে। এনিওয়ে আমরা সেই সমালোচনা শুনতে আমার ভালো লেগেছে। না, থিম সংটা আমি শোনাতে চেয়েছিলাম, আমরা নেক্সট অনুষ্ঠানে শুনবো। আজকে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সামনে আমাদের, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি অগ্রিম একটি গান শ্রোতাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান যারা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।